আমি আগে উদাহরণ দিয়েছি, এটা আপনাদের হয়তো মনে পড়ে। বুদ্ধদেবের সঙ্গ, এক আগন্তুক ঘুরতে ঘুরতে বুদ্ধদেবের সঙ্গে দেখা হয়। বুদ্ধদেব তিনি শান্ত মূর্তিতে সিংহাসনে, মুদ্রাসনে, সুখাসনে বসে আছে। আগন্তুক পথিক তিনি বুদ্ধদেবকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন যে বাবা, একটা আমার প্রশ্ন জানাচ্ছে। বলছে বলো। বলছে এই যে আপনার শান্ত মূর্তি এত স্থির, কেউ রাগালেও আপনি রাখতে চান না, এত বড় মহান ঐশ্বর্য সম্পত্তি আপনি কোথা থেকে লাভ করলেন? সঙ্গে সঙ্গে বুদ্ধদেব বলছে, আমি কি দেখছি তোমার কপালে, আজ থেকে 7 দিনের ভিতরে তোমার মৃত্যু হবে। তুমি এসব তর্ক বিতর্ক না করে ঘরে যাও, সংসারে লোকের সঙ্গে সুখে কাটাও এই কটা দিন, যাও। বেচারা আনন্দের সহিত একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইলে তাকে বুদ্ধদেব এমন দাবিয়ে দিলেন, বেচারা মাথা নিচু করে বুদ্ধদেবকে প্রণাম করে চলতে লাগলেন। 1 সপ্তাহ সবার সঙ্গে খুব মিষ্টি ব্যবহার, শান্ত ব্যবহার, সমীয় ব্যবহার করে কাটিয়েছেন। অন্তিম দিন, 7ম দিন এসছেন, তো বুদ্ধদেবকে বলছেন আপনি আশীর্বাদ করুন, আজকে আমার একদম অন্তিম দিন, আজকেই আমি চলে যাব। তখন বুদ্ধদেব বলছেন ঠিক আছে, একটু বসো, তোমার এই লাস্ট 7 দিন কেমন কেটেছে? তখন লোকটি বলছে খুব ভালোভাবে কেটেছে সাধু বাবা, যে কোনো প্রকারের কারোর সঙ্গে আমি ঝগড়া করিনি, কারোর সঙ্গে আমি তর্ক বিতর্ক কিছুই করিনি, খুব সুন্দরভাবে সবার সঙ্গে সমীহ ব্যবহার, কারো যদি কাছে কারো কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা প্রার্থনা করে আমি কাটিয়েছি। তখন বুদ্ধদেব বলছেন যে ঠিক আছে, আমার মনে হয় তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। দেখো, তুমি জানতে চাইছিলে যে আমি এই শান্ত গুণটি কি করে লাভ করলাম। আমি যদি তোমাকে উত্তর দিতাম তুমি কেবল শুনে যেতে, কিন্তু তুমি আচরণ করে নিজেই উপলব্ধি করতে পেরেছ এই জীবন ক্ষণস্থায়ী, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত না। এই হচ্ছে সঙ্গ। কারো সঙ্গে এলে সৎ গুণাবলী জীবনে প্রকাশিত হয়।